আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার হাবিব, আপনি লোকদেরকে বলে দিন, হে লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার আতায়াত করো, আমার অনুসরণ করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ভালোবাসাটা শর্ত। কে দিয়েছেন এই শর্ত? কে দিয়েছেন? তাহলে রসুলকে ভালোবাসা পেতে কি আল্লাহর ভালোবাসা হবে? এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার আহলে বায়তকে ভালোবাসতে হবে। আহলে বায়তকে যদি ভালো না বাসেন, তাদের প্রতি যদি আপনার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, তাজিম, ইত্তেবা, ইতাআত ইত্যাদি যদি না থাকে, রসুলের ভালোবাসা অর্জন সম্ভব না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি সম্ভব না হয়, আল্লাহকে ভালোবাসা সম্ভব? কার কথা? আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করিনি, আমরা আল্লাহকে দেখে বলিনি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে দেখে বলিনি, আমরা শুনে বলেছি। কার কথা শুনে বলেছি? প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিশ্বাস করেছি। উনি আল্লাহকে দেখেছেন মেরাজ শরীফে গিয়ে। তাহলে আমাদের প্রথম বিশ্বাসটা কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওনার কথার উপর বিশ্বাস করে আমরা আল্লাহ বিশ্বাস করেছি, এটা কিন্তু বুঝতে হবে। সেই বিশ্বাস, সেই ঈমান যদি অর্জিত না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব হচ্ছে আমল, এগুলো একটা বাজে থাকে না। প্রথম হচ্ছে ঈমান। কোরআন শরীফ ওনার পবিত্র মুখ নিঃসৃত বাণী, সত্য না? কিন্তু উনি বলেছেন এটা কালামুল্লাহ শরীফ। এটা কার কথা? আল্লাহর কথা। কোন সাক্ষী আছে? আমরা ওনার কথা বিশ্বাস করেছি। ফেরেশতা বিশ্বাস করতে হবে। ফেরেশতা দেখেছি? কেউ জিবরাইল আলাইহিস সালামকে দেখে নাই। কার কথা বিশ্বাস করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করেছি। আসমানি কিতাব কোরআন শরীফ 104 খানা আমরা দেখেছি? কার কথা বিশ্বাস করেছি? পূর্ববর্তী নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওনাদেরকে আমরা দেখেছি? ওনাদের উপর যদি বিশ্বাস না থাকে, ঈমানের পরিপূর্ণতা আসবে? আমরা কি দেখে বিশ্বাস করেছি? না, না দেখে বিশ্বাস করেছি। কার কথা বিশ্বাস করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাসর, নসর, পরকাল, কিয়ামত ইত্যাদি হবে, দেখেছি? কিন্তু বিশ্বাস করি। বিশ্বাস না করলে ঈমান হবে? হবে না। দেখে বিশ্বাস করেছি? করি নাই। কার কথা বিশ্বাস করেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করেছি, ওনার কথা বিশ্বাস করি। তাহলে আমাদের ঈমানের দৌড় কোন পর্যন্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমার আহলে বায়াতদেরকে ভালোবাসতে হবে। সেই আহলে বায়াতের অন্যতম সদস্য হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। সেই হুসাইন আলাইহিস সালামের ভালোবাসার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হযরত ইবনে ওমর, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পর্যবেক্ষণ করো, তিনি তার পবিত্র বংশধরদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের মধ্যে দেখবে? তার বংশধরদের মধ্যে। আরেকটা হাদিস শরীফ এরকম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে অনেক সাহাবী আলী আলাইহিস সালাম বা ফাতেমা আলাইহিস সালামকে বলছে, আপনার সন্তানদেরকে ডাকেন, আমরা ওনাদেরকে দেখি। কেন? হাসান আলাইহিস সালামের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল ছিল এই থেকে এই পর্যন্ত। হাসান আলাইহিস সালামের দৈহিক গড়ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই থেকে
এই পর্যন্ত। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন আলাইহিস সালামের সাথে মিল ছিল এই থেকে এই পর্যন্ত। তো দুজনকে একসাথে দেখলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন হয়। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি হাশেম হযরত আব্দুল মুত্তালিবের পিতা, হযরত হাশেমের বংশধর ও অনুসারীগণের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরি এবং আরবদের প্রতি বিদ্বেষ পোষণ করা মুনাফিক। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তার পিতা হাশেম, ইনাদের প্রতি যদি বিন্দু মাত্র বিদ্বেষ পোষণ করা হয় তাহলে আপনি কাফের হয়ে যাবেন। বিন্দু মাত্র যদি বিদ্বেষ পোষণ করেন আপনি কি হবেন? কাফের হয়ে যাবেন। আজকে আমাদের কিছু মুসলমান ভাই প্রশ্ন তোলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি মুমিন ছিলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, ওনার দাদা মুমিন ছিলেন? এই ধরনের প্রশ্ন উত্থাপন করে। আপনাদের কি মনে হয় অপবিত্রতা থেকে কি পবিত্রতা আসতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ আলাইহিস সালাম যদি অপবিত্র হন, পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আসবেন? এই প্রশ্নের উত্তর দেন। আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম, বলেন তো, অপবিত্রতার স্পর্শ যেখানে আছে সেখান থেকে রাসূল আসতে পারেন? যেখানে রাসূল তো দূরের কথা, রাসূলের আওলাদদেরকে বলতেছে আল্লাহ সকল অপবিত্রতা আপনাদের কাছ থেকে দূর করছি এবং আপনাদেরকে পরিপূর্ণ পুত পবিত্র করছি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ থাকা কি স্বাভাবিক? যদি নাই থাকে তাহলে এই পবিত্র অপবিত্রতা থেকে আসতে পারে? তাহলে ওনার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? পবিত্র। ওনার দাদা আব্দুল মুত্তালিব কে ছিলেন? পবিত্র ছিলেন। ওনার পিতা হাশেম কি ছিলেন? পবিত্র ছিলেন। ইবনু আদি তার রচিত আল ইকলিল নামক কিতাবে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আমাদেরকে তথা আহলে বাইতকে অপছন্দ করবে তারা মুনাফিক। যারা আহলে বাইতকে অপছন্দ করবে তারা কি মুনাফিকের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? ইমাম তাবরানী তার আওসাত কিতাবে হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের তথা আহলে বাইতদের ভালোবাসাকে অন্তরে দৃঢ়ভাবে ধারণ করো। কেননা যে ব্যক্তি তার হৃদয়ে আমাদের প্রতি ভালোবাসা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে সে আমাদের সুপারিশ দ্বারা বেহেশতে প্রবেশ করবে। যার কুদরতের হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, কোন বান্দার সারা জীবনের কোন আমল কোন কাজে আসবে না যতক্ষণ না সে আমাদের হক ও মর্যাদা সম্পর্কে সচেতন হয়। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সকল আমল কাজে আসবে না। ইবনু আবি শাইবা ও মুসাদ্দাদ তাদের মুসনাদে হাকিম, তিরমিজি তার নওয়াদিরুল উসুলে এবং আবু ইয়ালা ও তাবরানী হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারকারাজি আসমানবাসীর জন্য নিরাপত্তা এবং আমার আহলে বাইত হলেন আমার উম্মতদের জন্য নিরাপত্তা বা রক্ষা কবচ। আমার আহলে বাইত কারা? আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম। এনারা হচ্ছেন আমাদের মতো গুনাহগার উম্মতদের জন্য রক্ষা কবচ।
ইনাদের সংস্পর্শে থাকলে, ইনাদের পদাঙ্ক অনুসরণ করলে, ইনাদের মহব্বত অন্তরে তিল পরিমাণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদেরকে বখশায় দিবেন। যা তোরা জান্নাতে চলে যা। উসিলা কি? আহলে বায়াত। কোন আহলে বায়াত? যাদেরকে আমি পুত পবিত্র ঘোষণা করেছি, যাদের মহব্বতকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ করেছি। ইমাম বাজ্জার হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের থেকে বর্ণনা করেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহলে বাইতের উদাহরণ হলো হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি বা জাহাজের মতো। যারা এতে আহরণ করেছে তারা মুক্তি পেয়েছে, আর যারা তাকে পেছনে পড়ে রয়েছে তারা ডুবে গিয়েছে। আপনারা নূহ আলাইহিস সালামের ঘটনা জানেন, কোরআন শরীফে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে নির্দেশগুলো তার কওমকে জানিয়ে দিয়েছিলেন যে তোমরা এটা মেনে চলবা, এবং আমরা একটা কিস্তি মানে একটা নৌকা বানাবো, সেখানে তোমরা যারা যারা আহরণ করবা তারা সকল বালা মুসিবত থেকে বেঁচে যাবা। কিন্তু ওনার ছেলেও সেটা মানে নাই। উনি বলছেন যে নীল নদে নেমে যে আমার হাঁটু পরিমাণ পানি, কোথায় নীল নদে হাঁটু পরিমাণ পানি, এই পানি আমার মাথার উপর দিয়ে যাবে, আবার সব কিছু প্লাবিত করে তুর পর্বতের উপর দিয়ে যাবে। এটাকে বিশ্বাস করা যায়? আমার আব্বা নাউজুবিল্লাহ মিন যালিক মাথা খারাপ। কাকে বলছে? নূহ আলাইহিস সালামকে বলছে, ওনার সন্তান। ঠিকই ঝড় আসলো, প্লাবন আসলো, ওনার পুত্র হাবুডুবু খাচ্ছে পানিতে, উঠছে ডুবছে, উঠছে ডুবছে। ডাকলেন, হে আমার আব্বা আমাকে বাঁচান, হে আমার আব্বা আমাকে বাঁচান। অনেকবার বলেছে, উনি সাড়া দেন নাই। শেষে ছেলে তো অন্তরে একটু লেগেছে, হাত বাড়াবেন। আল্লাহ বলছেন খবরদার, হাত বাড়ানো যাবে না। আমার আহলে বাইত না, তোমার বিশ্বাস করে। ঠিক আছে, ওই যে কিস্তি, অর্থাৎ মহাপ্লাবনের দিনে মহাসংকটকাল থেকে রক্ষা করার যে কবচ নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে দান করেছিলেন, সেই নৌকার মতো আমার আহলে বায়াত। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাতে আরোহণ করবা, এটার সাথে থাকবা, এটার সংস্পর্শে থাকবা, তাহলে সকল প্রকার ঝড় ঝঞ্ঝা সংকট থেকে রেহাই পাবা। ইবনে নাজ্জার তার তারিখ কিতাবে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক কিছুর একটি ভিত্তি বা বুনিয়াদ আছে। এটা তো বুঝছেন, ভিত্তি বা বুনিয়াদ, ফাউন্ডেশন। আর ইসলামের ভিত্তি বা বুনিয়াদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এবং তার পবিত্র বংশধরদের ভালোবাসা। শুধু সাহাবী বলে নেই, বলছে কি তার বংশধরদের প্রতি ভালোবাসা। তাহলে আহলে বায়াতদের ভালোবাসার গুরুত্বটাকে অনুভব করতে পারছেন আপনারা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? অন্তত একটা রাত হোসেন আলাইহিস সালামের স্মরণে নিমগ্ন থাকেন। আমরা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহর মুনাফিকি করছি। দেখেন এখানে বসেও আমাদের মনে অন্য চিন্তা আসছে কিনা, নিজে বুকে হাত দিয়ে বলেন। ইমাম তাবরানী তার মুজাম আল আওসাত এ হযরত জাবের ইবনে
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মেয়ে উম্মে কুলসুম ফাতেমাকে বিবাহ করেন, তখন আমি তাকে লোক সমক্ষে বলতে শুনেছি, তোমরা কি আমাকে শুভেচ্ছা জানাবে না? কেননা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত দিবসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সকল অবলম্বন বা উপায় এবং বংশীয় সম্পর্ক, একমাত্র আমার অবলম্বন এবং আমার বংশীয় সম্পর্ক ব্যতীত কোন সম্পর্ক ওই কিয়ামত দিবসে কোনো মানে রাখবে না। কিন্তু রাসূলের সাথে সম্পর্ক, রাসূলের আওলাদদের সাথে সম্পর্ক আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করবে। ইমাম তাবরানী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক অবলম্বন বংশীয় সম্পর্ক এবং গোত্রীয় মর্যাদা ছিন্ন হবে কিয়ামত দিবসে একমাত্র আমার অবলম্বন এবং আমার বংশীয় ও বৈবাহিক সম্পর্ক ছাড়া। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে ওইগুলোরই গুরুত্ব থাকবে আল্লাহর দরবারে, আর কোনো কিছুর গুরুত্ব থাকবে না। খতিব আল বাগদাদি তার তারিখে বাগদাদ গ্রন্থে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার শাফাআত আমার উম্মতের মধ্যে একমাত্র তাদের জন্য যারা আমার আহলে বাইতকে ভালোবাসে, অন্য কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। শুধুমাত্র যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারাই শাফাআত পাবে। ইমাম তাবরানী হযরত মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে হানতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুফা নামক স্থানে খুতবা প্রদান করলেন এবং বললেন, আমি কি তোমাদের নিকট তোমাদের জীবনের চেয়েও প্রিয় নই? যখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, তখন প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাদেরকে দুটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করব কিয়ামত দিবসে, কুরআনুল কারীম সম্পর্কে এবং আমার ইত্তরা তথা আহলে বায়াত সম্পর্কে। কিয়ামত দিবসে শাফায়াত লাভ করতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইত্রাত সম্পর্কে, ওনার কুরবা সম্পর্কে, ওনার আহলে বায়াত সম্পর্কে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে, না হলে আপনি শাফায়াতের অধিকারী হবেন, শাফায়াত লাভ করতে পারবেন না। শাফায়াত না যদি করেন তাহলে আমরা যে আমল করছি সে আমল দিয়ে আল্লাহর দরবারে পার পেয়ে যাবেন। হিসাব যদি নেন আল্লাহ রাব্বুল আলামিন একটা বিন্দু পরিমাণ কর্মের হিসাব আমরা দিতে পারবো না। যদি আহলে বায়াতের প্রতি ভালোবাসা থাকে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সে যাত্রা তার শাফায়াতের কারণে আমরা পার পেয়ে যাব। ইমাম নায়নামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কিয়ামত দিবসে ফুলসিরাতের উপর ওই ব্যক্তি সর্বাধিক অটল, অবিচল ও স্থির থাকতে পারবে তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার আহলে বায়াত এবং আমার সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসায় অধিক অনড় ও অবিচল থাকবে। আহলে বায়াতরা কিন্তু সাহাবীও বটে, কি আহলে বায়াতরা সাহাবী নন? ওনাদের সাহাবীদের একটা গুণ, এনাদের দুটো গুণ, এনারা সাহাবীও এবং রাসূলের ঘরের লোক, রাসূলের কুরবাও, রাসূলের ইত্রাত, রাসূলের আহলে বায়াত। তাহলে ওনাদের মর্যাদাটা কি অনুধাবন করা যায়? ইমাম দায়লামী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার ক্রোধ কঠোরভাবে আপতিত হবে তাদের উপর যারা আমাকে কষ্ট দেবে আমার আহলে বায়াতকে নিয়ে, অর্থাৎ আমার আহলে বায়াতকে কষ্ট দেওয়ার মাধ্যমে আমাকে কষ্ট দেবে। যারা আহলে বায়াতকে কষ্ট দিবে তারা রাসূলকে কষ্ট দিবে,
আর যারা রাসূলকে কষ্ট দিবে তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, হে হাবিব, আপনার কিছু বলার জন্য দরকার নাই, তাদের জন্য আমিই যথেষ্ট। যারা আপনাকে কষ্ট দেয়, আপনাকে মন্দ বলে, আপনার বিরোধিতা করে, তাদের জন্য আপনাকে কিছু করতে হবে না, তাদের জন্য আমিই যথেষ্ট। ইমাম আবু নুআম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধরের প্রতি যে কেউ এই দুনিয়াতে যে কোনো ধরনের উপকার করবে, আর আব্দুল মুত্তালিবের বংশীয়রা যদি তার প্রতিদান শোধ করতে নাও পারে, কিন্তু আমি কিয়ামত দিবসে ওই ব্যক্তিকে তাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান প্রদান করব। আব্দুল মুত্তালিব কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তো আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহ সন্তান হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তান ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। ইমাম দাইলামি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আরব জাতি, আর আরব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কুরাইশ, এবং কুরাইশদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হাশিমীয় বংশ। কুরাইশ বংশ দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, উমাইয়া এবং হাশিমীয়। এই উমাইয়াদের তুলনায় হাশিমীয়রা কি অধিকতর মর্যাদার অধিকারী। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বৃথা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট বলেছেন যে আমার রাসূল আমার ইচ্ছা ব্যতিরেকে কোনো কথাই বলেন না। তাহলে কি উনি তো আল্লাহর ইচ্ছা বলেন নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়াদের তুলনায় হাশিমীয়দেরকে মর্যাদা বেশি দিয়েছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি বিদায় হজে আরাফাতের দিন তার কাসওয়া নামক উষ্ট্রির উপর শোয়ার অবস্থায় খুতবা দান করেছেন। আমি শুনেছি তিনি খুতবা বলেছেন, হে লোক সকল, আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি তাকে শক্তভাবে ধরে রাখো তবে কখনো গোমরাহ হবে না। তা হলো আল্লাহ পাকের কিতাব ও আমার ইতরাত বা আহলে বায়াত। আজকে আমাদের যারা আমাদের বিরোধিতা করে কওমিরা, ইনাদের গুরু লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল এবং গোপালগঞ্জের বিশাল গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক ফরিদপুরি, তিনি তার হক্কানি তফসির 1962 সালে কোরআন শরীফের যে তফসির করেছেন, সেখানে তিনি এই হাদিস শরীফের পাশে স্পষ্টভাবে লিখে দিয়েছেন, কোরআন যদি বুঝতে চাও তাহলে আহলে বায়াতের কাছে যাও। কোরআন কার কাছ থেকে শিখবেন? আহলে বায়াত। আর আহলে বায়াতকে বুঝতে হলে কোরআন পাঠ করতে হবে। ওই যে দুটো আয়াতে কারিমা কিছুক্ষণ আগে আমি পেশ করলাম, সূরা শুরা এবং সূরা আহজাব। এখন ওনাদের অনেকেই আমাদের বিরোধিতা করে। হযরত ইমাম আলী, হযরত ফাতিমা, হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, যারা তাদের প্রতি শত্রুতা পোষণ করবে আমি তাদের শত্রু। কথাটা বোঝার চেষ্টা করবেন। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরোধিতা করবে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করবে, তারা কি বলেন? তারা আমার সাথে শত্রুতা পোষণ করে। তাহলে সিফিনের যুদ্ধে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, সে বিষয়ে আপনাদের মতামত কি হবে? যারা সিফিনের যুদ্ধে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন, এই হাদিস শরীফ অনুযায়ী কি হবে চিন্তা করবেন, রায় আমি দিব না। যারা কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তারা কারা? এই হাদিস শরীফ অনুযায়ী বলেন। আজকে তারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিতে এসেছে, আমরা তাদের কাছ থেকে সেই ইসলাম শিক্ষা গ্রহণ করব? পক্ষান্তরে যে তাদের সাথে সদ্ব্যবহার করবে আমি তাদের সাথে সদ্ব্যবহার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা সদ্ব্যবহার করবে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সদ্ব্যবহার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে সদ্ব্যবহার করবে তাদের জান্নাত নিশ্চিত না অনিশ্চিত? তাহলে আমরা কি এই আহলে বায়াতের সাথে সদ্ব্যবহার করব? ওনাদের স্মরণে কি আমাদের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরবে না? হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার একটি টুকরা, আমার দেহের অংশ। মা ফাতেমা আলাইহিস সালাম কি ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের একটা টুকরা, দেহের অংশ। যে তাকে রাগান্বিত করবে সে আমাকেই রাগান্বিত করবে। তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালামকে যে অসহায় ভাবে কতল করেছেন, মা ফাতেমা আলাইহিস সালাম কষ্ট পান নাই? আর মা ফাতেমা আলাইহিস সালাম কষ্ট পেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান নাই? আর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে যার প্রতি যার আচরণে কষ্ট পান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দিবেন? তার জায়গা নিশ্চিত জাহান্নাম, তাই নয় কি? হাসান ও হুসাইন জান্নাতি নাম সমূহের দুটি নাম। হাসান এবং হুসাইন জান্নাতি নাম সমূহের দুটি নাম। এই দুজনের নাম রাখার পূর্বে আরবের জাহিলিয়াত যুগে এই দুই নামের প্রচলন ছিল না। হাসান এবং হুসাইন আলাইহিস সালাম নাম দুটোই স্বর্গীয়। ইতপূর্বে জাহিলিয়াত যুগে আরবের কেউ হাসান এবং হুসাইন এই দুটি নাম রাখে নাই, এই নামের প্রচলনও ছিল না। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই জান্নাতি যুবকগণের সাইয়্যিদ, নেতা। এখানে মজার বিষয় হচ্ছে যুবকদের সর্দার বলেছেন, তাহলে বয়স করা রয়ে গেল না? আসলে জান্নাতে আমরা সকলেই যুবক হিসেবে উত্থিত হব। আমরা সরাসরি বলতে পারি যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম জান্নাতীদের সর্দার। সেই জান্নাতীদের সর্দারকে আপনি কতল করেছেন। আপনি মুসলমান, বুকে হাত দিয়ে বলেন, যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে নৃশংসভাবে হত্যা করেছে তারা কি মুসলমান? আজকে আমাদের দেশে একজন ভদ্রলোক বলতে চাচ্ছেন সুন্দরভাবে যে ইয়াজিদ নাকি কোরআনে হাফেজ ছিলেন, ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজার ছিলেন। নিয়মিত মুসল্লি ছিলেন। উনি কি নামাজে তাশাহুদ কিংবা দুরূদ পড়েন নাই? যদি নামাজে হয়ে থাকেন, পড়েছেন? বলেন তো।